আসসালামু আলাইকুম ভাই। এই যে সহজ একটা এন্ট্রি, মার্কেটে ঢুকলাম, এরকম একটা এন্ট্রি পাইতেছি মনে হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিওটা অন করলাম। তবে ভাই ক্যান্ডেলটা গ্রিন হতেই হবে ভাই, গ্রিন হয়ে যা যা ওকে, এন্ট্রি আর মিস করতে পারবো না। কারণ ভাই জানি যে এই ক্যান্ডেলটা ডাউনে আসার সম্ভাবনা 99.99%। ভাই 99.99% বলতে পারবো, তবে 100% এমনটা বলবো না ভাই, ঠিক আছে? কেন এতটা কনফিডেন্স এই ক্যান্ডেল ডাউনে আসবে? ভাই সে যাই করুক না কেন, সে লাস্ট সেকেন্ড হলেও রেড হবে এন্ড হবে, সে ডোজি হলেও রেড হবে। জাস্ট মিলাই নিয়েন এন্ড ফোকাস করেন নলেজের পাওয়ার কিরকম, ঠিক আছে ভাই? এই যে এত উপরে উঠছে না, কাহিনী করেছে ভাই, মার্কেট কাহিনী করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি স্ট্রং থাকলে এন্ড আপনার নলেজ স্ট্রং থাকলে এন্ড আপনার কনফিডেন্স থাকলে, আপনি ভাই সে যাই করুক না কেন, সেটা লাস্ট সেকেন্ড হলেও আপনাকে প্রফিট দিয়ে যাবে। এন্ড এটাই হচ্ছে মূল কথা। সো দেখছেন, ডিপ অ্যান্ড রেড। সো এটা লস হওয়ার কোনো চান্সে নেই। এখন বলতে পারেন ভাই, আপনি কোন লজিকে এখানে ডাউনের জন্য নিলেন, এতটা কনফিডেন্স কেন? আর এতটুকু প্রফিট, মানে আমি সেফটিও কিন্তু এখানে ইউজ করি নাই, দেখেন সেফটি কিন্তু হিউজ পরিমাণ দিছে। বাট আমি এতটুকু চাইছিলাম যে ভাই আমি এন্ট্রিটা মিস করবো না। হ্যাঁ, মাঝে মাঝে আমি সেফটি ছাড়াও ট্রেড করি, যখন আমি কনফার্মটা বেশি পাবো, প্লাস হচ্ছে একটু ভাই কনফার্মেশন দিয়ে যাবে যে আসলে এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স বেশি, আমি কিন্তু তখন আমি সাথে সাথে নেব। আবার অনেকেই আবার বলতে পারেন যে ভাই তাহলে এত কনফার্ম, মানে কনফার্মেশন বেশি পাইলেন কিন্তু ব্যালেন্স কম দিয়ে নিলেন কেন? বা বেশি তো চাইলে তো বেশি অ্যামাউন্ট দিয়ে নিয়ে প্রফিট করতে পারবেন। একটা বিষয় মাথায় রাখবেন ভাই, মার্কেট 100% হয় না, এক। দুই, মার্কেটে যখন আপনি ম্যানেজমেন্টের বাইরে চলে যাবেন, তখন আপনি ভাই ধ্বংস হয়ে যাবেন। এন্ড ওভার লোভ করতে যখন যাবেন, তখন আপনি ভাই সবকিছু এখানে খাওয়াই দিতে হবে। সো মার্কেটে যেহেতু 100% হয় না, সেখানে ভাই আমি কেন বেশি করে অ্যামাউন্ট দেবো? আমি আমার নির্দিষ্ট একটা যে ম্যানেজমেন্ট করি, সেই ম্যানেজমেন্ট সহকারে আমি কিন্তু ট্রেড করি, সেটা লস হোক প্রফিট হোক। হ্যাঁ, আমরা কনফিডেন্স বেশি পাই, কনফার্মেশন বেশি পাই, ট্রেড করে ফেলি, সেফটির জায়গায় সেফটি ছাড়াও ট্রেড করি, ডাজন্ট ম্যাটার, বাট ম্যানেজমেন্টের বাইরে যায় না। এখন দেখেন আমি ডাউনের জন্য কেন নিলাম। এই জায়গায় একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স, এখানে ভাই তিনটা লেভেল আছে, এক দুই তিনটা লেভেল। প্লাস এই জায়গায় যখনই আসছে ভাই, বুঝলেন, যখনই এই রেজিস্ট্যান্সকে হিট করছে, এই ক্যান্ডেলটা বুঝেন তো, এই ক্যান্ডেলটা টোটালি কিন্তু ভাই নিচে ক্লোজিং দিছে না। এই যে আমি দাঁড়ান এইটা দিয়ে একটু বুঝাই দেই, এই যে সাদা দাড়িটা টান নিলাম, এখানে নিচে ক্লোজিং দিছে না, তারপরে কি আসছে, তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল আসছে না, যে গ্রিন ক্যান্ডেলটা এই যে উইকটা আছে না, উইকটার মধ্যে কি ক্লোজিং আছে? প্লাস এই পর্যন্ত বায়ার ছিল না, এই পর্যন্ত সেলার, তার মানে কি এটা পুরোটাই একটা সেলারদের প্রেসার। আর এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা টোটালাই কিন্তু ভাই একটা রেজিস্ট্যান্স, মানে সেলারদের এরিয়া, বা এটা হচ্ছে সেলারদের দখলের জায়গা, ঠিক আছে? সবসময় রেজিস্ট্যান্সে কারা থাকে? সেলার থাকে, তাদের জায়গা এই উপরে সবসময় সেলার থাকবে বসে। যেহেতু ভাই এখান থেকে সেলার প্রেসার ক্রিয়েট করে এই উইকের ভেতরে, এই রেজিস্ট্যান্সের মধ্যে ক্লোজিং, খুব বেশি যে লং ক্যান্ডেল আসছে তা না। তারপরে ভাই আরেকটা বায়াস ক্যান্ডেল দেখলাম চলে আসলো, আমি কিন্তু এই ক্যান্ডেলেই ভিডিওটা অন করছিলাম, আর এটাও বলছি যে এই ক্যান্ডেলটা অন্তত পক্ষ আমার গ্রিন হতেই হবে। রেড হলে তো আমি আর ট্রেন নিতে পারতাম না, যেহেতু ভাই এখানে গ্রিন ক্যান্ডেল মেক করে দিল, পরে ক্যান্ডেল ভাই ইজিলি ডাউনের জন্য নিলাম। আর এই গ্রিন ক্যান্ডেলটা টোটালি একটা ভাই সর্বোচ্চ ইউরোর ক্যান্ডেল মেক করার ট্রাই করছে, ফেক ব্রেকআউট দেওয়ার ট্রাই করছে, ঠিক আছে? সর্বোচ্চ বায়ারদের একটা আশার মানে চেষ্টা করছে, বাট তারপরও এই যে উইকটা আছে না, এই উইকের মধ্যেই কিন্তু ক্লোজিংটা দিছে ভেতরে। এমন যে না ভাই উইক ব্রেকআউট করে গেছে, এই উইকের মধ্যে, মানে এই উইকটার ভেতরে ক্লোজিং। এখনো কিন্তু উইকটার অনেকটা জায়গা বাকি আছে, এই পর্যন্ত যদি সেলার বায়াস ক্যান্ডেল আসতো না এই উইক বরাবর, তারপরও কিন্তু ডাউনের জন্য যেতে পারতাম, ঠিক আছে? যেহেতু ভাই কনফার্মেশন বেটার পেয়ে গেছি, সেলার্স ক্যান্ডেল আর আসে নাই এখানে, এখানে গ্রিন ক্যান্ডেল মেক করছে, পরেরটা ডিপ অ্যান্ড ডাউনে চলে আসছে। এটাই ভাই লজিক, এটাই ভাই সহজভাবে মার্কেট বোঝার মতো ক্ষমতা দিলাম আপনাদের, ঠিক আছে? অনেকে তো ভাই আপনাদের অনেকভাবে ঘুরে পেশাইয়া সবকিছু ভাই এখানে ডালাই দিয়ে বুঝাইবো, আপনারা মাথার উপর দিয়ে চলে যাব, আর মাথার উপর দিয়ে গেলে তো ভাই কাজে লাগলো না আপনাদের, ঠিক আছে? মার্কেটটা টোটালি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে চলতেছে। দেখেন রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট। এই সাপোর্টে আসলে এখান থেকে হয়তো বা মার্কেট এখানে আরেকটা কাহিনী করতে পারে, এদিকে আমি যাব না বেশি, আমি বলে দেই একটু, ঠিক আছে? যেহেতু এখানে সাপোর্ট লেভেল আছে, এই এরিয়ার মধ্যে হয়তো 2 থেকে 1টার মতো বায়াস ক্যান্ডেল শর্টলি ভাবে আসার ট্রাই করতে পারে। আর যদি লং আসে তাহলে এই ক্যান্ডেল গুলাকে, মানে এই রেজিস্ট্যান্স কে হিট করবে। আর যদি শর্ট আসার ট্রাই করে তাহলে ভাই এখানে 2 একটা রিভার্স দিয়ে
ডাউনের দিকে শিফট করবে, কারণ মার্কেট একই এরিয়ার মধ্যে বারবার থাকবে না, এখানের মধ্যে ভাই লেভেল ব্রেক করবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সো যাই হোক, এই দিকে আর যাবো না, এই দিকের অ্যানালাইসটা আলাদাভাবে করতে হবে, বুঝতে হবে, ওয়েট করতে হবে, দেন এন্ট্রি পাবো। ঠিক আছে, বাট এইখানে সিস্টেমটা আপনাদের বুঝাই দিচ্ছি, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি গুলা বুঝছেন, উইকনেস বুঝছেন, লেভেল বুঝছেন, দেন এন্ট্রি প্লেস করেন, আপনি ভাই ইজিলি মানে প্রফিটে ঢুকাইতে পারতেছেন। প্লাস ভাই আমি এখনো রিকমেন্ড করি, গত ভিডিওতেও রিকমেন্ড করছি, ম্যানেজমেন্ট ডেমোতে প্র্যাকটিস, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। ম্যানেজমেন্ট রাখবেন আর ডেমোতে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে ভাই এগুলা মাথার মধ্যে ঢুকবে না। ঠিক আছে, শুধু আন্দাজে একটা মুখস্থ বিদ্যার মধ্যে ট্রেড হয়ে যাবে তখন। ঠিক আছে, মুখস্থ বিদ্যার মধ্যে ভাই ট্রেডিং মুখস্থ বিদ্যার মতো হয় না, বা মুখস্থ করে ট্রেডিং হয় না। এখানে নলেজ দিয়ে ট্রেড করতে হয়, অ্যানালাইজ করতে হয়, মার্কেট বুঝতে হয়, রিড করতে হয়, দেন প্রফিট আসে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। আর এই জন্য ভিডিওটা অন করলাম ভাই, যেন আপনাদের এইটুকু সিস্টেমটা একটু বুঝাই দেয়, আপনারা যেন কাজে লাগাইতে পারেন। এক এক করে নেন ভাই, অল্প অল্প করে নেন, একদিনে সবগুলো মাথায় ঢোকার দরকার নাই, আস্তে আস্তে নেন, তবে রিয়ালটাই নেন। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।